ওদের একজন অতিরিক্ত প্রবাসী আমার বুক ভরাল হাতে আসছে, একবার বুক বরাবর হঠাৎ করে। আমাদের এই প্ল্যাটফর্ম থেকে আমরা ঘোষণা করছি আগামী 15ই মার্চ সকাল 11টায় আমরা একটি গণমিছিল অনুষ্ঠিত করব। পরিষ্কারভাবে বলতে চাই, যতবার লাকিরা ফিরে আসতে চাইবে, যতবার এই লাকিরা ফিরে আসার চেষ্টা করবে, যতবার এই লাকিরা তারা শাহবাগ ফিরে আনতে চেষ্টা করবে, ততবার এই বাংলাদেশে 24শে জুলাই ফিরে আসবে। আসসালামু আলাইকুম। আপনারা লক্ষ্য করেছেন গতকালকে শাহবাগীরা কিভাবে বাংলাদেশ পুলিশ বাহিনীর উপরে হামলা করেছে। স্পষ্ট হামলা যে তারা করেছে সেই বিস্তারিত আপনাদের মাঝে নিয়ে এসেছি। একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওর সাথে আপনারা থাকবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন কিভাবে শাহবাগীরা পরিকল্পিতভাবে এই হামলাকাণ্ড চালিয়েছে। এবং এখানে আরেকটি চরিত্র উঠে এসেছে লাখি, যেটা 2013 সালে বাংলাদেশের সব থেকে কি বলবো জারজ সন্তানের ভিতরে 1 নম্বর যে সে হচ্ছে লাখি। এই লাখি আবারও রাজপথে এসেছে। এ বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, এই শাহবাগীরা আবার উত্তপ্ত করেছে। আমি অবাক হলাম কি করে এই শাহবাগী লাখি, এই জারজ সন্তান এখনো পর্যন্ত এসে মিডিয়ার সামনে বক্তব্য দিতে পারে। সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করতেছে। আমি তাকে জারজ সন্তান এই কারণে বলেছি, আপনারা জানেন পবিত্র হাদিসে রয়েছে, যারা আলেম ওলামাদের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে, যারা আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, তারা নিঃসন্দেহে তারা জারজ সন্তান। আর এই লাখি শুধু তাদের আলেম ওলামাদের বিরুদ্ধে বক্তব্য দেননি, বিদ্বেষ পোষণ করেননি। আলেম ওলামাদের বাংলাদেশের সব থেকে শ্রেষ্ঠ আলেম আল্লামা আব্দুল হোসেন সাঈদী তার ফাঁসি দাবি করেছে। শাহবাগ মঞ্চ তৈরি করে তার ফাঁসির রায় কার্যকর করেছিল। মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান কাদের মোল্লার মতন বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে হত্যা করার ব্যাপারে এই লাখির হাত ছিল। এই লাখি নিঃসন্দেহে একজন জারজ সন্তান। এই জারজ লাখি এবং শাহবাগী লাখি কি করে এখনো পর্যন্ত যে মিডিয়ার সামনে এসে বক্তব্য দিতে সাহস পায়। বাংলাদেশের জনগণের গণদাবি আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন। বাংলাদেশের ছাত্র সমাজ তারা এই লাখির বিরুদ্ধে, জারজ সন্তানের বিরুদ্ধে তারা বিক্ষোভ মিছিল করেছে গতকাল রাতে এবং তার গ্রেফতার দাবি করেছে। অতি দ্রুত এই জারজ সন্তানের বাচ্চাকে গ্রেফতার করতে হবে। সুপ্রিয় দর্শক, এই জারজ সন্তানের নাতিপুতিরা কি করে, এই জারজ সন্তানরা কি করে গতকালকে আমাদের পুলিশের উপরে হামলা করেছে। আমাদের পুলিশরা তারা রোজা অবস্থায়, আমি রোজা রাখছি, রোজা ভাঙা যাবে না, এখন হাসপাতালের জন্য আছে। তাদেরকে যেভাবে মারা হয়েছে, 8 জনকে আহত করা হয়েছে, রাজপথে ফেলে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। হামলার সূত্রপাত কি ঘটেছে আমরা একটু দেখব। আপনারা দেখতে পাচ্ছেন, একটু লক্ষ্য করুন কিভাবে পিছন থেকে একজন লাঠি ছুঁড়ে মেরেছে পুলিশের দিকে, একদম উদ্দেশ্য পরিণতভাবে। এবং তারপর একজন সিভিল পুলিশ তারপরে কিন্তু তেড়ে এসেছে। আর সেই সিভিল পুলিশের গায়ে হাত দিয়েছে এই নারী সদস্য কিন্তু এই পুলিশের উপরে হামলা করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং তাকে যখন পুলিশ তার সাথে হাতাহাতি করতে গিয়েছে, ঠিক সেই সময় প্রথম আলো এখান থেকে একটি পিকচার তুলে সেটা প্রচার করেছে এবং শাহবাগীদের পক্ষে দাঁড়িয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পেয়েছি আজকে যাই দিনের বিরুদ্ধে সরকার অবস্থান নিয়েছে এবং তাদেরকে বাতিল ঘোষণা করেছে। আমরা বলতে চাই অতি দ্রুত সর্বপ্রথমেই এই প্রথম আলোকে বাংলাদেশের মাটি থেকে নিষিদ্ধ করতে হবে। প্রথম আলোর আস্তানা ভেঙে গুড়িয়ে দিতে হবে। সুপ্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করেন কিভাবে পুলিশ সদস্যের ঘাড়ের উপরে ঘুষি মেরেছে পিছন থেকে এসে একজন শাহবাগী কুলাঙ্গার জারজ সন্তান। এই হচ্ছে অবস্থা, সেখানে সূত্রপাত ঘটেছে। পুলিশের দিকে লক্ষ্য করে লাঠি ছুঁড়ে মেরেছে উদ্দেশ্য পরিণতভাবে পিছন থেকে একদম একটা লোক, আপনারা দেখতে পেয়েছেন। এবং আরেকজন ঘাড়ে ঘুষি মেরেছে। এই যে পরিস্থিতি আপনারা দেখেছেন, এটি শাহবাগীদের একদম ষড়যন্ত্রমূলক এটা কার্যক্রম। এই শাহবাগীর বাচ্চাদের, জারজ সন্তানদেরকে বাংলাদেশে বিচার করতে হবে। বাংলাদেশের আইনে তোয়াক্কা না করে শাহবাগী কুলাঙ্গারের বাচ্চারা তারা এই দেশের আলেম ওলামাদেরকে হত্যা করেছিল। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের ছাত্র সমাজকে আমি ধন্যবাদ জানাই।
অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভাইদেরকে, যারা গতকাল রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা এই শাহবাগী কুলাঙ্গার জারজ সন্তান লাখির বিরুদ্ধে এবং শাহবাগীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে। আমরা বলতে চাই, আজ সূর্য ডুবার আগেই এই লাখি, এই জারজটাকে গ্রেফতার করতে হবে এবং এর যারা সহযোগী রয়েছে, বাংলাদেশের যে সকল শাহবাগীরা রয়েছে ওদেরকে চুবিয়ে এবং এদেরকে গোসল করিয়ে তারপর বাংলাদেশের কারাগারে নিতে হবে, এটি আমাদের দাবি। সুপ্রিয় দর্শক, আজকে সূর্য ডোবার পূর্বেই লাখিকে গ্রেপ্তার করতে হবে। আমার দাবির সাথে আপনারা একমত কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সুপ্রিয় দর্শক, সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।